হ্যালো স্টুডেন্ট, টিউশন ফাউন্ডেশন ব্যাচ ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা র্যাম এবং রম সম্পর্কে জানব এবং তাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব র্যাম। দেখো, কম্পিউটারের মাদারবোর্ডের সাথে বিভিন্ন চিপ যে গঠিত থাকে সেইগুলোকে বলা হয় র্যাম। অর্থাৎ র্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা, যেখানে কাজ করা হয়। অর্থাৎ র্যামে সব ধরনের লেখা পড়া যায় এবং র্যামে তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে, ফলে র্যামের সমস্ত তথ্য অস্থায়ীভাবে থাকে। বিদ্যুৎ চলাচল বন্ধ হলে কিংবা অন্য কোনো কারণে কম্পিউটার ব্যবহার যদি বন্ধ হয়ে যায়, তাহলে র্যামে থাকা যে বিভিন্ন ডেটা বা প্রোগ্রাম আছে সেগুলো মুছে যাবে। আবার যদি কম্পিউটার চালু করা হয় তাহলেও কিন্তু সেই তথ্যগুলো আর ফিরে পেতে পারি না আমরা। এজন্য র্যামকে কম্পিউটারের অস্থায়ী মেমরি বলা হয়। আর তাই কাজ করার সময় কিছুক্ষণ পর পর আমাদের তথ্যগুলোকে সেভ করে নিতে হবে। তাহলে আমরা কি জানলাম? যে র্যাম হচ্ছে কম্পিউটারের একটা অস্থায়ী মেমরি। অস্থায়ী কেন বলা হচ্ছে র্যামকে? কারণ র্যাম কম্পিউটারে আমরা যতক্ষণ বৈদ্যুতিক বা বিদ্যুৎ সরবরাহ চলবে ততক্ষণ কাজ করতে পারবো, এবং যদি আমরা সেভ না করে থাকি কম্পিউটার, তবে বৈদ্যুতিক কারেন্ট যদি বিচ্ছিন্ন হয় বা কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু আমরা সেই তথ্য আর ফিরে পাবো না। যদিও বা যদি কম্পিউটার যদি আবার চালু হয়, তাহলেও কিন্তু আমরা সেগুলো ফিরে পাবো না যদি আমরা সেগুলো সেভ না করে নিই। তাহলে কাজ করার সময় আমাদের কি করে নিতে হবে? সেভ করে নিতে হবে। র্যাম দু ধরনের হয়ে থাকে, ডি র্যাম এবং এস র্যাম। ডি র্যাম মানে হলো ডায়নামিক র্যাম, আর এস র্যাম মানে হলো স্ট্যাটিক র্যাম। এবার আসছি রম সম্পর্কে। রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব মেমরি কেন্দ্র। কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। রমের মেমরিতে রাখা কোনো তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী মেমরি বলা হয়। তাহলে এটা আমরা কি বুঝলাম? যে রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব, একেবারে নিজস্ব একটা মেমরি কেন্দ্র, যার মাধ্যমে আমরা কি করতে পারি? কেবলমাত্র তথ্য পড়তে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি। অর্থাৎ বৈদ্যুতিক কারেন্ট যদিও বা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে র্যামের মতো কিন্তু এর তথ্যগুলো মুছে যাবে না, এর তথ্যগুলো সেভ হয়ে থাকবে। তাই আমাদের এই কঠিন কাজ অতি দ্রুতভাবে করতে পারি। এবার দেখো র্যাম ও রমের মধ্যে পার্থক্য। র্যাম এর পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পুরো নাম হলো রিড অনলি মেমোরি। 2 নম্বর পার্থক্য, র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কিন্তু রমকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। 3 নম্বর পার্থক্য, র্যাম হলো প্রাইমারি স্টোরেজ আর রম হলো সেকেন্ডারি স্টোরেজ। 4 নম্বর পার্থক্য, র্যামের তথ্য কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে কিন্তু রমের তথ্য সরাসরি অ্যাক্সেস করতে পারে না কম্পিউটার, এর জন্য প্রথমে র্যামে পাঠাতে হয়, তারপরে সেটা এক্সিকিউট করতে হয়। 5 নম্বর পার্থক্য, রিড এবং রাইট দুটোই করতে পারে র্যাম, কিন্তু রম শুধুমাত্র পড়তে পারে কিন্তু লিখতে পারে না। 6 নম্বর পার্থক্য, র্যাম মেমোরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসাবে, কিন্তু এক্ষেত্রে রমের পার্মানেন্ট স্টোরেজ হিসাবে ব্যবহৃত হয় ওর মেমোরিটা। তাহলে র্যাম এবং রমের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে আশা করছি। এবার দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই র্যাম এবং রমের মধ্যে পার্থক্য। এছাড়া র্যাম রম কি আজকে আমি ডিটেলসে তোমাদের জানালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো।